بسم الله
الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله العلي العظيم شكرا على كل محمد العالمين رب العالمين صدق দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে ওলামায়ে কেরামের তাকদীর জাকিরিন শাকিরিন সরদিন অনেক আল্লাহর কাজ আপনাদের বিশেষ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করছেন ওয়া কুনু মা'আস-সাবিরিন দুরূদ শরীফ তেলাওয়াত করতেছে অনেকে দুরূদ সহকারে দুরূদ শরীফ না পড়ে প্রথমে বসে দুরূদ শরীফ তেলাওয়াত করলে আল্লাহ নাসিব করবে না দুরূদ শরীফ তেলাওয়াত করলে কেমন খুশি করে আল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাইকে মোলামত করবেন না যে বসে কথা এগুলো তো ভয় করে আরে বলতে বসতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতের মধ্যে আপনাদের খুশি পাচ্ছেন সেই উম্মতের মধ্যে কি পরিমাণ খুশি না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যদি বেহেশতে উঠতে করতে পারো তাহলে তুমি কি পরিমাণ খুশি হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার উম্মতের মধ্যে আপনাদের খুশি পায় সেই উম্মতের মধ্যে কাজ বেশি খুশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বরে খুতবা পড়াচ্ছেন বললেন আমিন দ্বিতীয় পড়াচ্ছেন আমিন তৃতীয় পড়াচ্ছেন বললেন আমিন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মিম্বরে পড়া অবস্থায় আপনি আমিন বলতে কখন শুনছেন এরকম আমিন বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিবরাইল আমিন আসছে তিনটা দোয়া করছে এই তিনটা দোয়াকে কবুল করার জন্য আমি করছি একটা দোয়া হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতের আল্লাহ তাআলা রমজান মাসে রোজা রাখছে এই সুযোগ পাইয়াও যারা তার নিজের জীবনের সব গুণা মাফ করে দিতে পারে নাই
ওর ধ্বংস এক নম্বর। দুই নম্বর বাপ মাকে পেয়েছে অথবা দুইজনের একজনকে যেমন অবস্থা দুনিয়া পেয়েছে তাদের খেদমত করবে, তাদেরকে খুশি করতে চাস। দুনিয়ার কাটার অবস্থা যারা বেহেস্ত কামাই নিয়ে নিতে পারবে না ওদের বসে। তৃতীয় নম্বর দোয়া, আপনার নাম শোনার পরে যারা অনুসরণ করবে না ওদের দোষ। প্রথম দোয়া আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, জিবরাইল আলাইহিস সালাম তিনি আসছেন, আল্লাহর হুকুম ছাড়া জিবরাইলের আশেপাশে না, তাহলে জিবরাইল আলাইহিস সালামকে কে পাঠাইছে? দোয়া করছে, দোয়া কি আল্লাহর হুকুম ছাড়া করতে পারছে? দোয়া সেখানে থেকে তাহলে পাঠাইলেন আল্লাহ, দোয়া শিখতে আর দোয়া করার জন্য মাধ্যম বানাইছেন। ফেরেশতাদের ভিতরে সবচেয়ে সম্মান জিবরাইল আলাইহিস সালাম। আর আমি বলেন কি মনে করে বিপদ গুণের দিকে সন্দেহ করে? হ্যাঁ, সন্দেহ আছে, দোয়া করে না। রমজান মাস থেকে শুরুতে তার জীবনের গুণা মাফ করে না নিতে পারে আল্লাহ কবুল করবে। সামনে রমজান আসে, রমজান মাসের এখন থেকে আমাদেরকে দিতে হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের গুরুত্ব বোঝানোর সাহাবায়ে কেরামদের নিয়ে দোয়া করতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রমজান ওয়া বাল্লিগনা এই রমজান পর্যন্ত আমাদের হায়াত পৌঁছে যায়। আল্লাহর কাছে আমার আমাদের রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আল্লাহ দুনিয়ার ভিতরে দেখবা যে কোনো ব্যাপারে একটা উপযুক্ত সময় থাকে। যেমন যারা কাপড় ব্যবসায়ী এদের কিন্তু ব্যবসার ভালো মৌসুম ঠিক না, চরের ভিতরে ফসল লাগায়, চরের ভিতরে কিন্তু ফসল লাগার একটা শোভা আছে। যে কোনো সময় জমির ফসল লাগাই ফসল পায়, রমজান পর্যন্ত আমাদের হায়াত পৌঁছে দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করছি। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আল্লাহর বান্দারা দুনিয়ার ভিতরে দেখবা যে কোনো ব্যাপারে একটা উপযুক্ত সময় থাকে। যেমন যারা কাপড় ব্যবসায়ী এদের কিন্তু ব্যবসার ভালো মৌসুম হলো রমজান, ঠিক না? চরের ভিতরে ফসল লাগায়, চরের ভিতরে কিন্তু ফসল লাগানোর একটা শোভা আছে। যে কোনো সময় জমির ফসল লাগাই ফসল পায়, জবা অনুযায়ী ফসল লাগাই ফসল ভালো হয়। আমার আপনারা রহমতুল্লাহ আলাইহি বলতেন রমজান হলো জুবলির মতো। জুবলি আগের যুগে ছিল, এখন তো বর্তমানে নাই। আগের যুগে কোন বড় একটা খুশির পড়বে জেলখানার দরওয়াজা কয়েক মিনিটের জন্য খুলে দেবে। ওই সময় যদি গতকাল এক আসামির বিরুদ্ধে ফাঁসির রায় হয়েছে অথবা যাবজ্জীবনের, সেই আসামি গতকালকে ঢুকছে, হঠাৎ দেখে জেলখানার দরজা খোলা, আইনও জানে। এখন যদি বের হওয়া যায় আটকে রাখার কোনো আইন নেই। এখন মুসলিমকে করবে সুযোগ তো পাইছে দরজা খোলা,
তাহলে জেলের ভিতরে আমার কিছু মালার আছে, ওগুলো রেখে আল্লাহ ওগুলো নিয়েই বের করি। জেলের ভিতরে খুব উন্নত মানের মাল থাকে থাকে, ওই জেলখানায় কিছু আগে জুড়ি মাল থাকে, সেগুলো আনা চলে যায়। তাই জেলখানার দরজাকে বেশিক্ষণ খোলা থাকে, ও আইসা থাকে জেলখানার দরজা বন্ধ। গতকাল পাশে এসে আসামি যাবজ্জীবন দিয়েছে, ওর যত কপাল খোলা, এসে হাজার লক্ষ কোটি গুণ বেশি কপাল খোলা ওই আল্লাহর বান্দাবান্দি রমজান মাসের এই সুযোগ পাইয়াও যাদের জীবনের গুনাহ খাতা মাফ করে এনেছে না পারল। কথা ঠিক কিনা? আমি আপনাদের সামনে আয়াত শরীফ প্রথম তেলাওয়াত করছি। আয়াতের ভিতরে আল্লাহ কি বলছে? কিয়ামতের ময়দান বান্দাবান্দির আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন দাড়ি পাল্লা দিয়ে ওজন দেবে। কি ওজন দেবে? যাদের নেকির পাল্লা ভারী হবে আর গুনার পাল্লা হালকা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের জন্য আমি ঘোষণা করলাম তো নেকির পাল্লা ভারী বলেন নাকি পাল্লা আর গুনার পাল্লা ঠিক। এখন যারা নেকের পাল্লা ভারী করতে চান, সবচেয়ে উপযুক্ত একটা মৌসুম হলো নেকে রমজান মাস। বলে তাকে মোট 170 বলেন 170 এশার নামাজ পড়ছেন না? হ্যাঁ, এরকম 70 বার যদি এশার নামাজ ফরজ আদায় করে যে পরিমাণ সওয়াব পাবে, রমজান মাসে একবার যদি এশার ফরজ আদায় করে এরকম 70 এশার সওয়াব ফরজে এক এশার আপনি রমজানে পাবেন। কি বলছে? এখন আমরা এশার নামাজ পড়ছি ফরজ, ঠিক না? রমজান মাসে যে একটা সুন্নাত আদায় করে ফরজের সমান সওয়াব আল্লাহ করে। রমজান মাসের ভিতরে এমন একটা রাত্রি আছে, যে রাত্রি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস হিসাব করলে দেখা যায় 83 বছর 4 মাস হয়। 83 বছর 83 বছর 4 মাস বয়স পড়লে মানুষের সংখ্যা তো কম না? 83 বছর 4 মাস যদি আপনি 24 ঘন্টার জন্য ইবাদতের ভিতরে লিপ্ত থাকে, যেই পরিমাণ সব হবে রমজান মাসের ওই এক রাত্রিতে তার চেয়ে বেশি সব হবে। এই রাত্রিটা কোন মাসে? হ্যাঁ, রমজান মাসের মধ্যে বন্দাবন্দি মাছ চাইতে দেয়, আল্লাহ মাফ করতে দেয়। আল্লাহর বান্দারা, এই রমজান মাস আমাদের সামনে আসতেছে, ঠিক না? এই রমজান মাসের গুরুত্ব দেওয়া এটা ইমানের একটা অংশ। মানে ওই যে সবে কথা বলছে, ইমানের একটা কি অংশ। এর জন্য আমাদের বেশি বেশি দোয়া করতে হবে আল্লাহর কাছে, আল্লাহ আপনি আমাদের হায়াতকে বাড়াই রমজান পর্যন্ত পৌঁছে দেন। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ার জন্য আমাদেরকে বলছে, এই জন্য আমরা নামাজ পড়ি না। আল্লাহ রাব্বুল আলামিন হজ যাকাত আদায় করার জন্য বলছে, এই জন্য হজ যাকাত আদায় করি, ঠিক কি না? কিন্তু কোন ইবাদতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই পুরা অনুযায়ী সরিষা দিয়ে ভইরা দাও। আর একটা পাখি যদি বলে পাখি একটা সরিষার দানা খাবা, আবার 500 বছর পরে আর একটা সরিষার দানা খাবা, এরকম 500 বছর পর পর একটা একটা সরিষার দানা খাইতে খাইতে দুনিয়াময় একদিন একদিন শেষ হবেই হবে। কিন্তু আল্লাহ রাসূল বলে আখিরাতের জিন্দেগি শুরু
আর কোনদিন এই কথা আমি বলি নাই, আল্লাহ রসুল বলছেন আমি শুনাই। কে মানবেন, কে গুরুত্ব দেবেন, বলবো এই দুনিয়ার সম্বল সম্পদ কামাই করার জায়গা। এই দুনিয়া থাকা অবস্থায় তুমি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, সঙ্গে সঙ্গে আমার মালিক ডাকবে, বন্ধা আমাকে বলাও। শত বছর আমার আল্লাহকে একবার আমার মালিক তোর কাছে পাগল আমার বাবারা, কার প্রেমে পড়ছ, কার মহাপথে পড়ছ, কোন সম্পদের ভিতরে পড়ছ, কোন গাড়ির পিছনে পড়ছ, কোন বাড়ির পিছনে পড়ছ, আরে কোন সভাপতি, কোন সেক্রেটারি, কোন মেম্বার, আরে কিসের পিছনে পড়লি, একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করো, মরা খাবার করো, তারপর বিদায় নিয়ে বাংলার কবরে ফরিদপুর গেছিলাম। একজন আমাকে বলে, হুজুর এলাকার ভিতরে বড় শনি, হুজুর মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে, ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে রাত্রে ঘরে রাখা যাবে না। ছোট ছোট বাচ্চারা মরার নাম দেখলে ভয় ভাই হয়। মসজিদের ভিতর থেকে খাদ্যের করিয়া লাশকে খাটের মধ্যে উঠাইয়া সারা রাত দুনিয়া মসজিদের বারান্দায় ফালাইয়া রাখছে। আরে আর কষ্ট করা, কামাই করা টাকার বাড়ি, তাকে জায়গা দুনিয়াদার পাগল আমার ও বাচ্চা, আপনার বাড়ির দরজায় মুসাফির খানা, একবার থাইকা চলে গেল, আবার সে ইচ্ছা করলে থাকা যায়। আপনার এই মুসাফির খানা থেকে যদি একবার কেউ বের হয়ে যায়, আর কোনদিন আসে না মুসাফিরা সবাই রাখে कोई आ गया সঙ্গে সঙ্গে বাসার চিন্তার পরিবর্তন করিয়া গেল। আমি এই বাদশাহী দিয়া কি করব, আমি এই সম্পদ দিয়া কি করব, আমি এই সম্মান দিয়া কি করব, এ তো দেখতে না দেখতে শেষ হইয়া যায়। এরপরে বাচ্চা এমন ভাবে সওদা করলো, কেমন পর্যন্ত তার নাম মানুষ স্মরণ করতে পারবে। এই আন্তরিক ভাষী আমার বাবারা, রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা রাখছেন। বাজার ঢাকার কতগুলো গরু পালত, গরুগুলোকে নিয়ে ঘাসের ভিতরে দাঁড়িয়ে রাখতো। পাহাড়ের কিনারায় তাজা তাজা ঘাস, ঘাসের কাছে ও রাখাল গরুগুলোকে নেয় না। ওই জওয়ান গরু অন্যান্য গরুকে ডাক দিয়ে বলে, গরুরা রাখাল আমাদেরকে বোকা পাইয়া প্রতিদিন আমাদেরকে মরা ঘাসের ভিতরে বাইরে রাখে, পাহাড়ের কিনারে তাজা ঘাস ঘাসে কাছে নেয় না। আজকে যখন আমাদের গলা থেকে রাখালো ছাড়বে, আমরা তো রাখালের সঙ্গে যাব না, তাজা গাছ খাইতে পাহাড়ের কিনারে যাব। তাজা গরু ডাক দিয়া যখন বলল, অন্যান্য গরুরা বলে, গরু রে রাখাল আমাদেরকে ভালোবাসি বিধায় তাজা ঘাসের কাছে উঠে না, পাহাড়ের কিনারায় বড় বড়
অপেক্ষা করো তুমি বাবা তোমাকে ধরবে সিনা পাইয়া খাবে আমাদেরকে পাহাড়ের কাছে উঠবে আগাম লাখাবো নিয়ে আসবো সব গোলায় বসি জওয়ান বড় বসিনা লাগাইয়া উপরে উঠাইয়া পাহাড়ের দিকে দেখার পিছনে দৌড়ে একবারে গরু গরু কাটা গাছ খাইতে যাইস না ওখানে বড় বড় বাস তোর জন্য অপেক্ষা করে তুই যাবি আর তোকে ধরে সিনা পাইলে খাবে ওখানে যাইস না যত চেষ্টা করে গরু তোর আমার কথা শুনে না রাখার কাজ গরু তুই আজ বুঝবি না বুঝবি কার কপাল কাবরাবি আর নিজেকে নিজে দিবি গা এই কথা বললে সমস্ত রাখার প্রয়োজন আসলো তাতে গরু ঘাস পাইয়া আনন্দে খায় অন্যকে গাড়ি দেয় এই বুকার আমার কথা মানুষ এখন এই মরা ঘাস খাই আমি কত সুন্দর তাজা ঘাস খাই ওদিকে 3 দিন পর্যন্ত একটা মাওলার দরবারে প্যাটি আমার বার মানে তুমি আমাকে বানাইছ তুমি কি আমাকে ঘাস খায় শুক্রিয়া আদায় করে না তাও বড় আফসোস করে আফসোস গলায় লাগাইলা আজকে রাখালের রশি গলায় লাগাইছা আমাকে পাইতো সিনে পাইরা রক্ত খাইতো আফসোস করে রাখাল তো গরু অনেক ভাষায় ছাড়ে না শীত বাজানরা সাঁতারের পারে না হাদিসের বসে দিয়ে তোমাদের ছেলেদের সঙ্গে আসা মজা পাইয়া মজা শীতের রাত্র ফজরের সময় কম্বল দিয়ে রাখছে ঘুমাও ফজরের সময় মন বিনোদন বিভিন্ন ধরনের আনন্দ করতে চালাও এই মজার ঘাস খাইও না আমরা দেখি ওই আল্লাহর বান্দা বান্দী জাহান্নামের কিনারায় বসে আমরা হুকুমে রাখে আজ সালাতু ওয়া সালাম হাত পেতে দরবারে একটা বাদশাহ আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে চেষ্টাও নেই চোখেও পানি না
পাশে দেখে একটা পাথর বলে পাথর তুমি কেন কাঁদো? আমার কথা আমার মালিকের কাছে বললেন, মালিক পাথর তোমার ভয়, তোমার কাঁদতে কাঁদতে নহরি কইরা দিছে, পাথর তোমার জাহান্নামের আগুন থেকে তোমার ভয় কাঁদতে কাঁদতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার নবী মুসা, তুমি জাহান্নামের সালাম আসবেন, পাথরকে বলে পাথর আমার মালিক তোর কান্না কবুল করছে, তোকে জাহান্নামের আগুনে পাথরের কান্না বন্ধ করে পরে নবী ওই পথ থেকে আবার রওনা করলো, আমার পাথর কান্দা নবী ডাকতে বলে, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করে নাই? পাথর বলে, নবী গো আপনার কথা বিশ্বাস করছি, কিন্তু আমি পাথর চিন্তা করিয়া দেখলাম, আমি পাথর যদি না জানতাম আপনার নগরে আমি করতাম না। আমি পাথর যদি জাহান্নামের আগুন থেকে না এই কান্নার উসিলায় থেকে মাপ পাইলাম, আমি পাথর ঠিক করছি, ওই কান্না কোনদিন খাবো না। আমার মাওলার আজকে দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া ধরাকে সরাইলাম, সম্পদ পাইয়া, টাকা পাইয়া, ক্ষমতা পাইয়া, সম্মান পাইয়া হলেন নেতা নেত্রী গরমে যারা ধরাকে সরা জ্ঞান মনে করো না। আমি সেই বাজারদেরকে পর্দারের মহাবুদেরকে আমি শুনে রেখে যাই, কে মান বার্তা জানিয়া কাহিনীর ভিতরে বলছে, আমার প্রত্যেকটা মানুষকে তার সঙ্গে রাখবে। আমার মালিক বলবেন, পিছনে পিছনে সেই দিকে যা। আমার মালিক বলছে, তোর দলের নেতা নেত্রী যেখানে যায় তোর সেইখানে জায়গা। আল্লাহর হাবিব বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া দুনিয়ার ভিতরে তুমি যে দলভুক্ত হইয়া চলবাদের দলের নেতা নেত্রী মানবা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হইয়া যাবে। আমি বলি রে, আল্লাহ রাসূল বলছেন, আমি শুনাইলাম, এক কথায় যার সঙ্গে যার মহাব্বত সঙ্গে তার কিয়ামত। হে কবরের যাত্রীরা, হে পর্দার আড়ালের মা, ভালো করে চক্ষু বন্ধ করে মাঝে মাঝে কবরে যাইয়া কিন্তু আল্লাহ
মানুষের ইতিহাস করলে দেখবে তারা কিন্তু কানতে কানতে মামার কবরে চলে গেছে। করলে দেখবো তারা কিন্তু কানতে কানতে মামার কবরে গেছে। কথা শুনছিলাম আগে আগে বৈশাখ ফাঁসি তাকাইয়া তাকাইয়া গোলাপানের মতো ও করে চিল্লাইয়া কান্দে কাল ভাইয়া ভাই গাড়ি ভিজা ভিজা আর মালিকের দিকে ফিরা ফিরা করে করে ডাকে আর বলে হে আমার দয়াল মালিক আমাকে মাফ করো। ওই অন্ধকার কবরে আমি একটা ক্যাবলে থাকবো, ওই কবরে তো কেউ আমার বাবার কবরের যাত্রীরা মাঝে মাঝে চোখ বন্ধ একটু চিন্তা করো এমন ঘরে যাইতে হবে, এমন ঘরে যাইতে হবে ঘরে এমন ঘরে সেই ঘরে নতুন বউ হয়ে উঠলে ঘরে ঘরে গেছিয়া জানি না এই খবর সে কারণ এখানে